আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত একজন অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রের জন্য দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছেন। সম্প্রতি এই অভিনেত্রী নিজের নাম বদলিয়ে আলিয়া ভাট কাপুর করেন। এ নিয়ে আলোচনা শেষ হতে না হতেই নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার জীবনের বিশেষ এক অধ্যায় রয়েছে যা অনেকেই জানেন না। তিনি দীর্ঘদিন ধরেই একটি বিরল রোগে ভুগছেন, যার নাম অ্যাটেনডেন্ট ডেফিসিট ডিসঅর্ডার বা এডিডি। এডিডি মূলত একটি স্নায়বিক সমস্যা যা মানুষের মনোযোগ ও কাজের প্রতি ধৈর্য ধরে রাখার ক্ষমতাকে প্রভাবিত করে। এই সমস্যার কারণে রোগীরা কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলেন এবং কাজটি সম্পন্ন না করেই অন্য কাজে মনোযোগ দিতে পারেন। শিশু থেকে প্রাপ্তবয়স্ক যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন। আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন। আলিয়া ভাট জানান, ছোটবেলা থেকেই তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা ছিল। এমন কিছু কাজ আছে যা মনে হয় খুব দ্রুত শেষ করা যায়, কিন্তু তিনি তার ধৈর্য ধরে করতে পারতেন না। তিনি সে সময় বুঝতে পারেননি এটা তার এক ধরনের অসুখ। আলিয়া স্বীকার করেন যে তার কাজের প্রতি মনোযোগ ধরে রাখা তার জন্য সবসময় সহজ ছিল না। এডিডি তাকে এমনভাবে প্রভাবিত করেছে যে তিনি খুব বেশি সময় ধরে কোনো কাজে মনোযোগ দিতে পারেন না। ফলে তাকে এমন কাজ বেছে নিতে হয় যা দ্রুতই সম্পন্ন করা সম্ভব। আলিয়া জানান, বিয়ের দিন তার মেকআপ আর্টিস্ট তাকে 2 ঘন্টা সময় দিতে বলেছিলেন, কিন্তু ওই সমস্যার কারণে তিনি রাজি হননি। আলিয়ার ওই বক্তব্য থেকে বোঝা যায় এডিডি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে। সাধারণত আলিয়া ভাট খুব মৃদুভাষী এবং সহকর্মীরা তাকে একজন ধৈর্যশীল ও সহানুভূতিশীল মানুষ হিসেবে চেনেন, কিন্তু এডিডি তাকে মাঝে মাঝে এমন কঠোর পরিস্থিতিতে ফেলে দেয় যা তার স্বাভাবিক আচরণকেই পরিবর্তন করে। আলিয়া বর্তমানে জিগরা ছবির কাজ নিয়ে ব্যস্ত। একের পর এক কাজ তাকে ঘিরে রেখেছে। তাছাড়া তাকে মেয়েকেও সময় দিতে হচ্ছে। এই অসুখের উপসর্গ কেমন এবং কিভাবে তাকে ভুগতে হয় এ বিষয়েও খোলাসা করেন আলিয়া ভাট। আশানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।